মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মারাতিন, যে ব্যক্তি দিনে তিনবার জান্নাত চায়, যে ব্যক্তি দিনে তিনবার জান্নাত চায়, ক্বালাতুল জান্নাত, তখন জান্নাত বলে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা, হে আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওমান ইস্তাজারা মিনান নারি সালাসা মারাতিন, অনুরূপভাবে যে ব্যক্তি দিনে তিনবার কি করে জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, ক্বালাতিন নার, তখন জাহান্নাম বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, হে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও, তুমি জাহান্নাম থেকে তাকে বাঁচাও। সহোদর দিনী মুসলিম ভাই বোন, অতর হাদিসে যেটা প্রমাণিত হয় সেটি হচ্ছে যে যখন কোনো ব্যক্তি পৃথিবীতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দিনে তিনবার জান্নাত চায়, তখন জান্নাত নিজেই বলতে থাকে, আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। অনুরূপভাবে যখন কোনো ব্যক্তি পৃথিবীতে দিনে তিনবার আল্লাহর নিকটে জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, তখন জাহান্নাম নিজেই বলে, হে আল্লাহ তুমি তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, তুমি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথাটি জাহান্নাম নিজেই বলতে থাকে। সম্মতি দিনী মুসলিম ভাই, অত্র হাদিসে যেটা শিক্ষা সেটি হচ্ছে অবশ্যই আপনাকে আমাকে দিনে তিনবার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জান্নাত চাইতে হবে এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি পরকালে জান্নাতে যাব, জাহান্নাম থেকে আমি বাঁচতে চাই, আমি জান্নাতে যেতে চাই, এটা আপনি যদি মনে করে থাকি, তো তাহলে অবশ্যই আপনাকে আমাকে দিনে তিনবার, কমপক্ষে দিনে তিনবার আপনাকে আমাকে জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে। সম্মতি দিনী মুসলিম ভাই, তাই আপনার আমার উচিত দিনে তিনবার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া। আল্লাহর নিকট দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে উক্ত বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেক দিনে তিনবার জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া এবং জান্নাত চাওয়ার তৌফিক দান করে দিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।